আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। তো দর্শক বন্ধু, আপনার টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে আমি আজকে কোন বিষয় এবং কী নিয়ে আলোচনা করব। তো দর্শক বন্ধু, আপনারা সকলেই টেনশনে আছেন এবং এই প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে খেলোয়াড় পদে সার্কুলারটা দিল, আবেদন করলাম, আমাদের কি হবে, মাঠে SMS আসবে কবে, মাঠ কবে শুরু, তাই না? তো আমি প্রথমেই বলে দিচ্ছি সার্কুলারটা সম্পূর্ণ ফেক। কেন এই ফেক বললাম তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হচ্ছে তার প্রমাণ। এটা হচ্ছে তার প্রমাণ এবং আমি আপনাদের একটু বিস্তারিত বোঝাই বলি যে সার্কুলারটা আমি একটু আপনাদের আগে দেখাই এখানে কি লেখা রয়েছে। তো এখানে লেখা রয়েছে যে মেইলের প্রদানের মাধ্যমে আবেদনের শুরু তারিখ 2025 সালের 25শে জুলাই এবং শেষ তারিখ 5 আগস্ট 2025, তাই না? তো আমরা ইতিমধ্যে এই তারিখের ভিতরে আমরা সকলের আবেদন সাবমিট করেছি, আমরা দুজনের আবেদন সাবমিট করেছি, আমি দেখাবো আপনাদের। তো সার্কুলারটা আগে একটু পড়ে শোনাই। এখানে লেখা রয়েছে আগামী 10 আগস্ট হতে 21 আগস্ট তারিখ পর্যন্ত আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় প্রার্থী ভর্তি করা হবে, তাই না? তো 10 তারিখ থেকে মাঠ শুরু হওয়ার কথা। আজকে হচ্ছে 10 তারিখ, আপনারা দেখুন আজকে হচ্ছে 10 তারিখ। আমি একটু দেখাই আপনাদের, এই যে আজকে শনিবার আগস্ট মাসের 10 তারিখ 2025 সাল। এখনও পর্যন্ত তারা মেসেজটা সিন করেনি। তাহলে আজকে থেকে তো মাঠ হওয়ার কথা, তাহলে মেসেজ তারা সিন করেনি কেন? ঠিক না? তারা সর্বশেষ লাইনে আসছে হচ্ছে 27 জুলাই 2025। আপনারা দেখুন সর্বশেষ তারা লাইনে আসছে। এবার আপনাদের একটু সংক্ষেপে বলে রাখি যে সার্কুলারে আমরা যারা আবেদন করি সৈনিক পদে বা আবেদন ইতিমধ্যে করেছি তারা অবশ্যই জানবো যে সার্কুলারে আবেদন করতে গেলে সেনাবাহিনী হোক বা যে কোনো সরকারি সার্কুলারে আবেদন করতে গেলে টেলিটক সিমের মাধ্যমে টাকা পেড করতে হয় এবং অনলাইনের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হয়, তাই না? কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই সার্কুলারটাতে কোথাও কোনো ওয়েবসাইট দেওয়া নেই, কোথাও কোনো টেলিটক নাম্বার দেওয়া নেই যে সেই নাম্বারের মধ্যে টাকা পেমেন্ট করতে হবে। এখন এই সার্কুলারটা সবাই বলেছে যে হোয়াটসঅ্যাপে বা ইমেইলে আবেদন করতে হবে। তো হোয়াটসঅ্যাপ ইমেইলে আবেদন করলে তো তারা সিন করবে। এখন অনেকে বলবে যে ভাই আপনি কোয়ালিফাই না, তার জন্য আপনাকে ডাকেনি বা আপনাদের ডাকা হয়নি, তাই না? তো কোয়ালিফাই হোক বা না হোক তারা আবেদন তো সিন করবে, তার লাইনে তো আসবে। একটা সরকারি নাম্বার তো অফিস টাইম খোলা থাকবে, অফিস টাইম সেই সরকারি ওয়েবসাইটটা অনলাইনে থাকবে। কিন্তু এইখানে কিন্তু তার কোনো রকম কোনো প্রমাণ নেই। তারা শুধু আমাদের এই দুটা অ্যাপ্লাই না, তারা বাংলাদেশের, আমি আর একটু দেখাই, এখানে কিন্তু আমরা 2টা অ্যাপ্লাই করছি। তারা বাংলাদেশে কারোর, এই যে এই একটা অ্যাপ্লাই আর্মি অ্যাপ্লাই এই ফোন দিয়ে, আর এই ফোন দিয়ে আছে এখানে একটা আর্মি অ্যাপ্লাই। তো তারা বাংলাদেশে কারোর মেসেজে সিন করে নাই। দেখুন আপনারা দেখুন একটু কষ্ট করে, তো কারোর মেসেজ সিন করে নেই তারা বাংলাদেশে। তো মাত্র আজকে থেকে শুরু হওয়ার কথা সার্কুলারের নিয়ম অনুযায়ী, তাই না? তো তারা মেসেজ সিন করবে না, আমার প্রশ্ন এখানে। আর ওয়েবসাইট কেন থাকবে না? আর সরকারি যে কোনো সার্কুলার প্রকাশ হইলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হয়। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর যে সার্কুলারগুলো সেগুলো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক যে অফিসিয়াল ভেরিফাইড পেজ সেখানে প্রকাশ করা হয়। কিন্তু এই সার্কুলারটা কিন্তু কোথাও প্রকাশ করা হয়নি। এই সার্কুলারটা বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়েছে। আর কিছু লোক বলবেন যে ভাই আপনার মাঠের তারিখ আসুক বা না আসুক আপনারা মাঠে যাবেন, তাই না? তো এরকম কিছু ফেক পেজে এরকম কিছু পোস্ট আমি দেখতে পেয়েছি যে আপনাদের মাঠের তারিখ না আসলেও আপনারা সরাসরি মাঠে চলে যাবেন। এখন ভাই আপনার মেসেজ সিনই করা হয়নি, আপনার তাদের সাথে কোনো কানেক্টেড নেই, তারা কোনো SMS দেয়নি, আপনাকে কোনো রিপ্লাই দেয়নি, আপনার মেসেজটা সিন করেনি, আপনি কী ডকুমেন্ট নিয়ে মাঠে যাবেন? যদি আপনি এখান থেকে বিভিন্ন জেলা থেকে যে আপনারা সারা বাংলাদেশ থেকে মাঠে যাবেন, যদি যাওয়ার পরে আপনাদেরকে ঢুকতে না দেয়, যদি বলে যে এটা ফেক, তখন আপনাদের কেমন হবে? আর আপনি যে যাচ্ছেন যদি রিয়েলও হয়, আপনার তথ্য প্রমাণ কী? আপনার অ্যাডমিট কার্ড কোথায়? আপনার SMS কোথায়? আপনার তো কিছুই নেই, আপনাকে কী দেখে ঢুকতে দেবে? তো এই সার্কুলারটা ফেক, এটা আর কোনো প্রমাণ আমার দেওয়ার আসলে দরকার আছে বলে আমার মনে হয় না। আপনারা তো দেখতেই পারছেন যে এটা ফেক সার্কুলার। আমি যথেষ্ট তথ্য প্রমাণ দিয়েছি, আমি স্ক্রিন শেয়ার করতে পারতাম অথবা লাইভে এসে বলতে পারতাম, কিন্তু আমি আপনাদেরকে বাস্তবে প্র্যাকটিক্যালি দেখালাম এবং বোঝানোর চেষ্টা করলাম যে এই সার্কুলারটা কি আসলে সঠিক নাকি ফেক। ঠিক আছে? তো আপনারা সচেতন হবেন এবং চিন্তা বাদ দেন যারা এই পদে আবেদন করেছিলেন, আপনারা টেনশন করবেন না। আর আমি কিন্তু এই সার্কুলারটা নিয়ে কোনো পোস্ট করিনি, কারণ আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল যে এই সার্কুলারটা আসলে ফেক, যার কারণে আমি এই সার্কুলারটা নিয়ে কোনো ভিডিও বা পোস্ট দেইনি। তো এখন বুঝতে পারছি যে সার্কুলারটা আসলে ফেক ছিল। তো আমি আর কি বলবো, বলার কিছু আছে বলে আমার মনে হয় না। আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না, যদি সত্যি হয়ে থাকে তাহলে SMS আসবে,
আর মাঠ হবে। আর যদি ফেক হয়ে থাকে তাহলে তো আমার কথার বাস্তব প্রমাণ আপনারা পাবেন। তো আমি আমার ধারণা, আমার অভিজ্ঞতা আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম। এখন যদি এটা অফিসিয়ালি সার্কুলার হয়ে থাকে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আমি শিওর যে এটা ফেক সার্কুলার। আর আপনারা বিভ্রান্ত না হয়ে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর অন্য যে পদগুলো আছে, এমওডিসি সার্কুলার দিয়েছে, তারপরে ব্যাটালিয়ন আনসারের সার্কুলার দিয়েছে, তারপরে দুদকে সার্কুলার দিয়েছে কনস্টেবল পদে। তো এইগুলোতে আপনারা করতে পারেন আবেদন। এগুলো সরকারি ওয়েবসাইট রয়েছে এবং সরকারি পেজে রয়েছে। তো আমি আর ভিডিওটি বড় করব না, আপনাদের সচেতন করার জন্য ভিডিওটি দিলাম। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ডিফেন্স 24 ভিডিও অফিসিয়াল চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।